আরামবাগ জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি সুশান্ত বেরাকে গোঘাট মণ্ডলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কামারপুকুর শ্রীপুরের কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হলো। আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতি, কি বলবেন আজকে সংবর্ধনা? দেখুন, ঘোষণা হওয়ার পর আমাদের যে সংগঠনের কেন্দ্র আছে আরামবাগ, সেখানে আর শুভেচ্ছা সকলে জানিয়েছেন, কিন্তু বিধানসভা ভিত্তিক কার্যকর্তারা আগ্রহ করেছেন, সেই জন্য আজকে আমি গোঘাটে এসেছি। আর এখানে এসে কর্মী এবং কার্যকর্তা যাদের পেয়েছি, আমি খুব আপ্লুত, অভিভূত। যেভাবে কর্মী আর কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি আর ছত্রছায়া থেকে আর শুভেচ্ছা দিয়েছেন, আগামী দিনে এই কর্মী কার্যকর্তাদের নিয়েই আমার 26-এ লড়াই। কি মনে হয় যে এর আগের বিধানসভায় যে ফলাফল হয়েছিল, 26-এও কি সেই ফলাফল থাকবে? একদম। দেখুন, আরামবাগে তৃণমূল বলে কেউ নেই। সাব ডিভিশনে একটু আমাদের গতি কম আছে, যেটা হরিপাল তারকেশ্বরে। আরামবাগ থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ 4টে আমরা একদম ভালো মতো করে জিতবো, এটা কোনো প্রশ্নই উঠবে না। কিন্তু যে 3টে আরো জিততে হবে, যেটার জন্য আমাদের একটু সংগঠন গুছিয়ে নিলেই আমরা 7টায় জিতবো এবং 26-এ লড়াই দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো। আরামবাগ সাংগঠনিক জেলার বেশ কিছু এলাকাতেই দেখা গিয়েছে যে যারা নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে, তাদের প্রতি সাধারণ যে বিজেপি কর্মী সমর্থক, তাদের কিছু ক্ষোভ রয়েছে। কখনো দেখা যাচ্ছে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে তালা পড়ছে, কখনো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের নামে বিভিন্ন রকমের পোস্ট করা হচ্ছে, কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত প্রয়াসে সব লেখে, এগুলো পার্টি যারা করে এটা পার্টির বাইরের লোক। আর তালা চাবি এইগুলো বিষয় নয়। পার্টি অফিস কি খুলে রাখা হবে? পার্টি অফিস তো চাবি দিয়ে রাখতে হয়, না তো নগরা হবে। আরে দুটো চাবি নাহলে ছুটিয়ে তো লোক ঢুকে পড়বে না পার্টি অফিসে। সেই জন্য পার্টি অফিস সিকিউরিটির জন্য আমরাই চাবি দিয়ে রাখি। চাবি দিয়ে রাখতে হবে না? কোন পার্টি অফিস খোলা আছে? টিএমসি পার্টি অফিস খোলা আছে, একটা দেখিয়ে দিন যে খোলা আছে। ওদেরও দুটো তালা দেওয়া আছে। একটা যদি কেউ ছুটিয়ে দেয় আর একটা ছটাতে পারবে না, সেই জন্য দুটো করে তালা দেওয়া থাকে। এটা তো কোনো বিষয় নয়। পার্টি অফিসে তালা দেওয়ার কোনো বিষয় আছে নাকি? এটা আরামবাগ মহকুমাতে যে 4টি সিট, সেই 4টি সিটই বিজেপি জয়ী হয়েছে। 2026-এ কি সেই সিট ধরে রাখতে পারবে? আমি তো বললাম তো, ধরে রাখা তো দূরের কথা, এমন ভাবে জিতবো মানে আপনারা সংবাদ করে করে আলা হয়ে যাবেন। শুধু জেতা আর জেতা, 4টি জেতা। কিন্তু দেখা যাচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলার বেশ কিছু বিধানসভা যেগুলো বিজেপির দখলে নেই। যেগুলো দখলে নেই সেগুলো আমরা জিতে যাব। দখলে নেই মানে কি? ওগুলো আছে, আমরা কাছাকাছি আছি। 2-1টা এদিক ওদিক হয়েছে, সংগঠন গুছিয়ে নিলে ওগুলো জিতে যাব। কতটা আশাবাদ? একদম 7-7। কিন্তু ঘাটাল আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপি জয়ী হয়েছে বেশ কিছু বিধানসভাতে, কিন্তু লোকসভার ক্ষেত্রে ফলটা অন্য। দেখুন, লোকসভার ক্ষেত্রে ফলটা অন্য এসেছে বলতে, যেভাবে 21-এর পর সংগঠনটাকে আমরা করেছি, 21 আমরা 4টে জিতেছি, কিন্তু সংগঠনটা যেভাবে আর শাসক দল অত্যাচার করেছিল, মানুষের মধ্যে একটা ভীতি আছে। কারণ শাসক দল তো যে কোনো ভাবেই বেরোতে দেয় না, গণতন্ত্র বলে তো কিছু নেই। তার উপর ভিত্তি করে আমাদের আর সংগঠন তৈরি হয়েছে, সেই জন্য একটুখানি আর আমাদের সংগঠন লুজ ছিল। এখন সংগঠন শক্তিশালী হয়েছে, 7টাই জিতে যাবো।